نحمده ون- বিশ্ব আশেকে রাসূল সম্মেলনে দেশ বিদেশ থেকে আগত আশেকে রাসূল এবং অতিথবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেকে রাসূলেরা, আপনারা জানেন অশান্তির বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মহান রব্বুল আলামিন আদম থেকে শুরু করে পৃথিবীতে অসংখ্য নবী, অসংখ্য রাসূল, অসংখ্য মহামানব প্রেরণ করেছেন, যাদেরকে বলা হয়েছে শান্তির দূত। শান্তি পাওয়ার পূর্বশর্ত শান্তির দূতকে লাভ করা। সম্মানিত আশিক রাসূলেরা, যখনই বিশ্ব অশান্তিতে নিমজ্জিত হয়েছে, অশান্তির আগুনে জ্বলছে, সেই অশান্তির আগুনকে নিভে দেওয়ার জন্যই যুগে যুগে মহান রব্বুল আলামিন দয়া করে অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরণ করেছেন। আপনাদের জানার বাকি নেই আয়ামে জাহেলাতের যুগ সম্বন্ধে। আয়ামে জাহেলাতের যুগ, মুরুক্ষের যুগ, অজ্ঞের যুগ, বর্বর যুগের মহাজন চরম অশান্তিতে ভুগতেছিল, চরমভাবে নির্যাতিত, অত্যাচারিত ছিল। মানুষের হিংস্রতা এত চরমে গিয়ে পৌঁছেছিল, ভাষায় বর্ণনা করার মতো নয়। সেই বর্বর জাতিকে আদর্শ জাতিতে পরিণত করার লক্ষ্যে মহান রাব্বুল আলামিন কুল কায়নাতের রাহমাত লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, যিনি জন্মের পর থেকে পরিচিত ছিলেন আল আমিন, এবং আরবের মানুষ যাকে আল আমিন বলে জানত, শ্রদ্ধা করত। যখনই তিনি একাধারে 15 বছর হেরা গুহায় ধ্যান করে মানব মুক্তির জন্যে রাব্বুল আলামিনের কাছ থেকে সুন্দরতম বিধান আল কোরআন লাভ করেছিলেন, আর সেই বিধানের দাওয়াত যখন মানব জাতিকে দিয়েছিলেন, যেমন কুরাইশদেরকে ডেকে বলেছিলেন এক মজলিসে জমায়েত করে, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রুরা অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্যে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই চিৎকার দিয়ে বলল, অবশ্যই। কেন? জীবনে আপনি কখনো মিথ্যা কথা বলেননি। রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে তোমরা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাণী উচ্চারণ করার সাথে সাথে লাফালাফি, চিল্লাচিল্লি শুরু হয়েছে। তারা রাসূলের কাছ থেকে আল্লাহর সম্বন্ধে কিছু জানতে চায় না, ঠাট্টা বিদ্রুপ করে এখান থেকে সরে গিয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, বোঝার বিষয়, সৃষ্টি জগতের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, অথচ ওই জমানায়ও ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের শির্ম বলবৎ ছিল। ঈসাই ধর্ম, মুসাই ধর্মের অনুসারী রাহমাতুল লিল আলামিনকে
মেনে নিতে পারে নাই, ঠাট্টা বিদ্রুপ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশেকের রাসূলেরা, এরপর থেকে শুধু ঠাট্টা বিদ্রুপ নয়, চরমভাবে রাসূলের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল। আপনারা জানেন, রাত্রের অন্ধকারে রাহমাতুল লিল আলামিনকে জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? যিনি আসলেন শান্তি প্রতিষ্ঠা করতে, যিনি আসলেন জগতের অশান্তি দূর করতে, তার উপর অত্যাচার, তাকে এইভাবে নির্যাতন, এত অত্যাচারের পরে তিনি কি পেলেন? সম্মানিত আশেকের রাসূলেরা, সেই জবাব খুঁজতে গেলে বড় কঠিন। আসলে বাতি জন্ম থেকেই জ্বলে। বাতি নিজে না জ্বলে ঘরের অন্ধকার দূর করতে পারে না। পৃথিবীতে যত মহামানব প্রেরিত হয়েছেন আল্লাহর কাছ থেকে, নিজেরা জ্বলে পুড়ে ছাই হয়ে মানুষের ঘরের অন্ধকার দূর করে মানুষের মাঝে আলোর সৃষ্টি করেছেন, শান্তির চরিত্র প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত আশেকের রাসূলেরা, এখন বর্তমান বিশ্বের মুসলমানদের চিন্তা চেতনা, আমরা কোরআন হাদিস মতো চলব। মুসলমানদের চিন্তা চেতনা, আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব। আমাদের তো মুর্শিদের প্রয়োজন নেই। আপনি যদি শান্তির দূতের সংস্পর্শে না যান, শান্তি পাবেন কোথায়? সম্মানিত আশেকের রাসূলেরা, আপনারা জানেন, আসমানি কিতাব রাব্বুল আলামিন 104খানা প্রেরণ করেছেন। তন্মধ্যে বিশিষ্ট বা বড় কিতাব ছিল 4খান: ইনজিল, জাবুর, তাওরাত এবং কোরআন। এছাড়াও আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের কাছে 20খান সহিফা অবতীর্ণ হয়েছে। এইভাবে প্রত্যেক নবীর কাছে কিছু না কিছু যারা রাসূল সহিফা অবতীর্ণ হয়েছে। সহিফা মানে ছোট কিতাব। সম্মানিত আশেকের রাসূলেরা, আল্লাহর প্রেরিত সহিফা, আল্লাহর প্রেরিত আসমানি কিতাব থাকার পরেও কেন রাব্বুল আলামিন আবার নবী পাঠাইছেন, আবার রাসূল পাঠাইলেন? নবী রাসূল থাকার, চলে যাওয়ার পরে কিতাব তো ছিল, তাহলে কেন আবার নবী পাঠানোর প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয়েছে না হয় নাই? সম্মানিত আশেকের রাসূলেরা, আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন, শান্তিতে বসবাস করতে হলে শান্তির চরিত্রের প্রয়োজন। আর শান্তির চরিত্র লাভ করতে হলে শান্তির দূতদের অনুসরণ করতে হবে। শান্তির দূতদের অনুসরণের মাধ্যমেই শান্তি লাভ করা সম্ভব। সম্মানিত আশেকের রাসূলেরা, যখন থেকে মুসলিম জাতি শান্তির দূতের আদর্শ ছেড়ে দিয়েছে, কিতাব সর্বস্ব হয়ে পড়েছে, তখন থেকে বিশ্বে আগুন জ্বলেছে। অশান্তি চরমভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মুসলমান অর্ধ শান্তিতে বসবাসকারী। বিশ্বের যে মুসলমানরা আমরা আছি, আসলে কি আমরা শান্তিতে বসবাস করছি? আমাদের অবস্থান এবং আমাদের বর্তমান অবস্থা দেখলে কি বোঝা যায় আমরা মুসলমান? সম্মানিত আশেকের রাসূলেরা, মুসলমানের সংজ্ঞা দিতে গেলে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। সম্মানিত আশেকের রাসূলেরা, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ দেখলে কি মনে হয় আমরা মুসলমান? আমাদের চরিত্র প্রমাণ করে আমরা মুসলমান।
আমাদের ধর্ম ইসলাম ডাক্তারের ঘরে জন্ম নিলে কি ডাক্তার হয়? ডাক্তারের পুত্র হয়, ডাক্তারের সন্তান হয়, ডাক্তার হয় না। ডাক্তার হইতে হলে তাকে ডাক্তারি বিদ্যা শিক্ষা করতে হয়। জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে মুসলমানই চরিত্র অর্জন করতে হয়, মুসলমানের শিক্ষা লাভ করতে হয়। সম্মানিত আশেখ রাসূলেরা, আমাদের ছোটকাল থেকে ধারণা ছিল, বাল্যকাল থেকে ধারণা নিয়ে জন্ম হয়েছি, মাদ্রাসায় বললে নায়েবে রাসূল হয়, এবং সেই ধারণা নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করেছি। পড়ার পরে দেখা গেছে নায়েবে রাসূলের কাছেও না। নায়েবে রাসূল বলে রাসূলের প্রতিনিধি যে। সম্মানিত আশেখ রাসূলেরা, বর্তমান দেশের মুসলমানদের এবং হুজুরদের অবস্থা দেখলে কি বোঝা যায় আসলে মাদ্রাসায় বললে নায়েবে রাসূল হয়ে যায়? বোঝা যায়? সম্মানিত আশেখ রাসূলেরা, আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন কিতাব পড়ে নায়েবে রাসূল হওয়া যায় না। নায়েবে রাসূল হইতে হলে রাসূলদের বিদ্যা কলবে শিক্ষা করে ওই চরিত্র ধারণ করে নায়েবে রাসূল হইতে হয়। নবীগণ, রাসূলগণ কিতাব পড়ে কেউ নবী হয় নাই। ওনারা সাধনা করে, মুরাকাবা করে, নিজের হৃদয়ে আল্লাহর নূর প্রস্ফুটিত করে, হৃদয়ে আল্লাহর বাতি জ্বালায় তারা মুমিন হয়েছেন, নবী হয়েছেন, রাসূল হয়েছেন। আমরা যখন যে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্যে মহান রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য নবী রাসূল যারা কলবের বিদ্যায় বিদ্যান ছিলেন এবং যুগের মানুষকে, উচ্ছৃঙ্খল মানুষগুলাকে কলবের বিদ্যা শিক্ষা দেওয়া সুশৃঙ্খল করেছিলেন, আমরা যখন সেই কলবের বিদ্যা ছেড়ে দিয়ে কিতাব সর্বস্ব হয়ে পড়েছি, তখনই এখন আমরা যে অবস্থায় আছি, নায়েবে রাসূলুল্লাহ সেই অবস্থা গিয়ে পৌঁছেছে। সম্মানিত আশেখ রাসূলেরা, কাগজের লিচা আলো দিয়ে ঘরের অন্ধকার দূর করা যায় না। কাগজের মধ্যে যদি ছাপানো হয়, ইহা আলো অন্ধকারকে দূর করে দেবে। ফ্রেমে কাগজটা বাঁধে ঝুলাইয়া রাখেন, ঘরের অন্ধকার দূর হবে না। অন্ধকার দূর করতে হলে বাস্তব আলোর প্রয়োজন। নায়েবে রাসূল হইতে হলে কলবের বিদ্যার প্রয়োজন। এই কারণে অতীতে যত আউলিয়া ইকরাম জগতে এসেছেন, আউলিয়া হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, প্রত্যেকেই ইলমুল কিতাব শিক্ষা করার পরে ওলি আল্লাহদের গোলামি করে তার কলবের মধ্যে আল্লাহর নূর শিখা প্রজ্বলিত করে মুমিনে পরিণত হয়েছেন। সম্মানিত আশেখ রাসূলেরা, আমরা যার অনুসারী, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউলা সিনতানে হালাকা নোমান, আমি যদি 2 বৎসরকার ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। হানাফি মাযহাবের ইমাম, যিনি যুগ এবং জগতের শ্রেষ্ঠ আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, এবং যার মাযহাব বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে, সেই মাযহাবের ইমাম বললেন, আমি যদি 2 বছর আমার মুর্শিদ ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। সম্মানিত আশেখ রাসূলেরা, উনি বলেন, আমি 2 বছর গোলামির পূর্ব পর্যন্ত বিদ্যার উচ্চ শিখর লাভ করার পরেও আল্লাহ সম্বন্ধে, আল্লাহর রাসূল সম্বন্ধে আমার কোনো জ্ঞান সৃষ্টি হয় নাই। মুর্শিদের গোলামি করার পরে, কলবের বিদ্যা শিক্ষা করার পরে রাব্বুল আলামিনের দয়ায় আমি 100 বার আল্লাহকে দেখেছি। সম্মানিত আশেখ রাসূলেরা, কিতাবের ইলম শিক্ষা দেওয়ার জন্য, কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু কলবের বিদ্যা শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান জগতে আছে কি? যে বিদ্যার এত প্রয়োজন, যে বিদ্যা শিক্ষা করার জন্যে রাব্বুল আলামিন 1,24,000 নবী প্রেরণ করেছেন সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রূপে। তারা প্রত্যেকেই কলবের বিদ্যা শিক্ষা দেয়া
মানুষকে চরিত্রবান করেছেন, ইমানদার বানিয়েছেন। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা তথা জগৎবাসী সেই কলবের বিদ্যা শিক্ষার কোনো প্রয়োজন মনে করি না, ফলে আমরা বিপদগামী। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নেই, সে প্রকাশ্য গোমরাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? যখন থেকে মুসলিম জাতি কলবের বিদ্যা শিক্ষা ছেড়ে দিয়েছে, রাসূলের সহবত ছেড়ে দিয়েছে, রাসূলের মহব্বত ছেড়ে দিয়েছে, তখন থেকে আস্তে আস্তে অন্ধকারে নিবেদিত হইতে শুরু করেছে। হইতে হইতে আজকের এই পর্যায়ে গিয়া মুসলমান থেকেছে। সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন। মুসলমানদের দিকে তাকালে মনে হয় মুসলমানদের কোনো অভিভাবক আছে, মুসলমানদের কোনো গার্জিয়ান আছে মনে হয়। গার্জিয়ান থাকলে এইভাবে মুসলমান মরে? সম্মানিত আশিক রাসূলেরা, মূল কারণ কলবের বিদ্যা ছেড়ে দিয়ে আমরা নিজেকে নায়েবে রাসূল মনে করেছি। আমাদের ধ্যান ধারণা ছিল মাদ্রাসা থেকে লেখাপড়া করে নায়েবে রাসূল হওয়া যায়, যেমন ধারণা ছিল আমারও। মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে তখন তো শিখেছি, জেনেছি হুজুরদের কাছ থেকে, যারা তালিবুল ইলম, তাদের পায়ে নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। সম্মানিত আশিক রাসূলেরা, এখন যারা বুমবাজিতে ধরা পড়তেছে, দেখবেন নায়েবে রাসূলের দল। হয়তো দেখবেন মুফতি সাহেব, নয়তো দেখবেন মাদ্রাসার খতিব সাহেব, মসজিদের খতিব সাহেব, নয়তো দেখবেন ইমাম সাহেব। এ কি নায়েবে রাসূলের পরিচয়? না হয় দেখবেন হাফিজ সাহেব। এই মাদ্রাসাকে এই শিক্ষাই দেওয়া হয়? আল্লাহ মুখোশটা খুলে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আল্লাহ ও রাসূলের বাণী প্রচার করতে চেয়েছিলাম, রাসূলের আদর্শ তুলে ধরেছিলাম, তখন চতুর্দিকে জাহানবাগের বিরুদ্ধে ফতুয়া আর ফতুয়া। চরম অবস্থায় ফতুয়ার এক সময় বলেছিলাম, হুজুর মনে রেখেন মুখোশ কিন্তু খুলে দেব। মাত্র আল্লাহ দয়া করে মুখোশটা খুলতে আছে। দেখেন নায়েবে রাসূল কাকে বলে? যে যত বেশি বড় বোম ফাটাইতে পারে, সে তত বড় নায়েবে রাসূল। সম্মানিত আশিক রাসূলেরা, এদের কি সন্ত্রাসী বলে? এরাই শয়তানের এজেন্ট। এরাই আল্লাহ রাসূলকে ধ্বংস করেছে। এরাই মুহাম্মদ ইসলামের শত্রু। এরাই রাসূলের আহালকে, পরিবার পরিজনকে কারবালায় নিশ্চিহ্ন করে দিয়েছে। আর উপর দিয়া জুব্বা পাগড়ি পরে মানুষকে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, ইসলাম কায়েম করেছে। মানুষকে খুন করে ইসলাম কায়েম করে। রাসূল কয়টা খুন করে ইসলাম কায়েম করেছিল? রাসূল কয়জন সাহাবাকে দিয়েছিল আত্মহত্যা করে ধর্ম কায়েম করার জন্য? যারা নিজের জীবন দিয়ে আত্মহত্যা করে, মানুষকে হত্যা করে, বিচারকদেরকে হত্যা করে ইসলাম কায়েম করছেন, আসলে কি আপনার নায়েবে রাসূল? আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখেন না। আসলে যা করতেছেন কর্মটা মানুষের না হিংস্র জানোয়ারের? সম্মানিত আশিক রাসূলেরা, পরিষ্কার হয়ে গেল কিতাব মানুষকে চরিত্রবান করতে পারে না। চরিত্রবান হয়, চরিত্রবান ব্যক্তির সহবত লাভ করতে হয়। তাই রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যে সত্যকে জানে, যে সত্যকে চিনে, যে সত্যকে দেখেছে, যে সত্যের সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে, যে সত্যের আলো দ্বারা আলোকিত হয়েছে, তোমরা তার সঙ্গ লাভ করো। আপনি যদি বাতি জ্বালাইতে চান, যার কাছে জ্বালানো বাতি আছে তার সংস্পর্শে যেতে হবে। তার কাছ থেকে গিয়ে আপনার মোমবাতির সলিতায় আগুনটা লাগাইতে হবে। তখন আমরা আপনার মোমবাতিতে ওই জ্বালানো বাতির আগুন এসে আপনার ঘরকে আলোকিত করবে। সত্য না মিথ্যা বলেন তো? তা না করে আপনি ভুরি ভুরি কিতাব পড়লে ঘরের ভিতরে বাতি আসবে? প্র্যাকটিক্যাল। আপনার হৃদয়ে ইমানের নূর জ্বালাইতে হবে।
সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর, আল্লাহ আসমান জমিনের আলো। এই আলোকে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাজাম মুনির, প্রজ্বলিত প্রদীপ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত থেকে যারা ওই আলো দ্বারা নিজের সিনাকে আলোকিত করেছে তাদেরকে বলা হয়েছে সাহাবী। সাহাবী মানে রাসূলের সংসর্গ লাভকারী। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ লাভ করেছে তাদের সাথে আল্লাহ রাসূল বলেন, আস-সাহাবী কান নজুম, আমার সাহাবারা নক্ষত্র তুল্য। নিবানো বাতির বাজে, জ্বালানো বাতির আলো দিয়া যখন সলিতায় আলো জ্বালাইতে পেরেছে তখন সে আলো ওই নিবানো বাতির নিজস্ব আলো। সত্য না মিথ্যা বলেন তো? তাই আল্লাহ রাসূল বলেন, আস-সাহাবী কান নজুম। সাহাবারা কিন্তু মাদ্রাসায় পড়ে সাহাবী হয় নাই, তাফসির পড়া সাহাবী হয় নাই, হাদিস পড়া সাহাবী হয় নাই, কোনো কিতাব পড়া সাহাবী হয় নাই। সাহাবী হয়েছে সঙ্গী থেকে গোলামি করে সহবত লাভ করে, এবং সেই আলো দ্বারা তারা আলোকিত হয়েছিলেন। যখন থেকে হৃদয়ে আল্লাহর নূর শিখা প্রজ্বলনের পদ্ধতি আমরা হারিয়ে ফেলেছি, কিতাব সর্বস্ব হয়ে পড়েছি, তখন অন্ধকারে হাবুডুবু ফলে মুসলমানদের চরিত্র এই অধপতিত হয়ে পড়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি বর্বর আরব জাতি, মূর্খ আরব জাতি, অসভ্য আরব জাতি যে রাসূলকে পেয়ে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন, আমরা সেই রাসূলের সিরাজাম মনিরা নিজের হৃদয়ে ধারণ করতে সক্ষম হলে আমরাও শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবো না পারবো না? এই লক্ষ্যে জগৎ জুড়ে আমরা আহ্বান করেছি, বিশ্বের মুসলমানদের এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন আশিকে রাসূল হওয়া। আপনি যদি রাসূল প্রেমিক হন, আপনি যদি হৃদয় দিয়ে রাসূলকে ভালোবাসবেন, রাসূল আপনাকে ভালোবাসবে। বাসবে না বাসবে না? আপনাকে যদি রাসূল ভালোবাসে, আপনি পাপের কাজ কিভাবে করবেন? অন্যায় কাজ কিভাবে করবেন? রাসূলের মহব্বতে যদি আল্লাহর নূর শিখা আপনার হৃদয়ে প্রজ্বলিত হয়, কলবের মধ্যে যদি ঈমানের নূর জ্বালাইতে পারেন, আপনার ভিতরের সকল অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার দূর হয়ে গেলে তখন আপনি বুঝবেন আপনার অবস্থানটা কোথায়। সম্মানিত আশিক রাসূলেরা, বিদ্যুৎ যখন ফেল করে দেখেন সব যেমন একদম ঘুমিয়ে পড়ছে, কোনো আনন্দ থাকে না, থাকে 20 মিনিট পরে আবার বিদ্যুতের বাতি আসলে সবাই চিৎকার দিয়ে ওঠে, মানে আনন্দে। সত্য না মিথ্যা বলেন? মুসলমানদের কলবের বাতি নিভে গেছে, ঈমানের নূর নিভে গেছে। ফলে কে আপন কে পর, কে ভালো কে মন্দ, কে হোক কে না হোক, বিচার করবার মতো শক্তি হারিয়ে ফেলেছে। ফলে নিজেরা নিজে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত আশিক রাসূলেরা, এই পরিস্থিতিতে আবার যে বিদ্যুৎ চলে গেছে, সেই বিদ্যুৎ যদি ঘরের ভিতরে না ফিট করতে পারেন, সাথে সাথে অন্ধকার দূর হয়ে যাবে এবং ঘর আলোকিত হয়ে পড়বে। সত্য না মিথ্যা বলেন? মুসলমানদের হৃদয় থেকে যখন ঈমানের নূর নিভে গিয়েছে, আমরা যদি আবার রাসূলের সেই পথ, যাহা উনি হেরা গুহায় ধ্যান করে মুরাকাবা করে আল্লাহর কাছ থেকে হৃদয়ে প্রজ্বলিত করে সিরাজাম মুনিরা হয়েছিলেন, ওই আলো যদি মুরাকাবা করে আমাদের হৃদয়ে জ্বালাইতে সক্ষম হয়, অবশ্যই মুসলমানদের হৃদয়ে আবার আনন্দ চলে আসবে। আসবে না আসবে না? যিনি মুমিন, রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহর কথা যদি সত্য হয়, আমি যদি আপনি যদি মুমিন হই, আর আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, এই মুসলমানকে ধ্বংস করবে কে? ধ্বংস করবার কেউ আছে নাকি? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা এখন আলো নিবানোর কারণে, কলবের বাতিটা নিভে যাওয়ার ফলে আমরা অভিভাবকত্ব হারিয়ে ফেলেছি। আর অভিভাবকত্ব হারিয়ে ফেলার কারণেই আমরা বিপদগামী হয়ে পড়েছি। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ বলেন, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা
ইউবায়ুনা ফাওকা আইদিহিম, হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। রাসূলের হাতের ভিতরে আল্লাহর হাত ছিল, বিশ্বাস হয়? পবিত্র কোরআনে অন্য জায়গায় বর্ণনা হয়েছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন আপনি নয় আমি। সম্মানিত আশিকে রাসূলেরা, সাহাবারা দেখলেন জঙ্গে বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করেছে, আর ওই বালি সকল কাফেরদের চোখে গিয়ে পড়েছে। এরা চোখ সামলাবে না যুদ্ধ করবে? অবিশ্বাসীরা কাফেরেরা হেরে গেল, রাসূল জয় মুসলমানদের এনে দিলেন। সাহাবারা দেখলেন রাসূল বালি নিক্ষেপ করেছে, ওহী হয়েছে, হে রাসূল, আপনি যে বালি নিক্ষেপ করেছেন আপনি নয় আমি। আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? আর সাহাবারা কি রাসূলকে যে দেখেছে মিথ্যা দেখেছে? সাহাবারা দেখলেন রাসূল বালি নিক্ষেপ করেছে, আল্লাহ বলেন আপনি নয় আমি। তাহলে রাসূল কি আল্লাহ ছিলেন? সম্মানিত আশিকে রাসূলেরা, মানুষের মধ্যে দুইটা সত্তা, একটা দেহ একটা রুহু। রুহু না থাকলে দেহ লাশ হয়ে যায়, আর এই লাশ কারো শান্তির কারণ হয় না। ইসলামের রুহু ছিল কলব, ইসলামের রুহু ছিল মারিফত, ইসলামের রুহু ছিল রাসূলের প্রেম। ওই প্রেম যখন আমরা হারিয়ে ফেলেছি আমরা লাশে পরিণত হয়েছি, ইসলাম গেছে লাশ হয়ে, শুধু ফতোয়াবাজি। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রাণহীন মানুষের যে অবস্থা, বর্তমান ইসলামের সেই অবস্থা। এই অবস্থার অবসান ঘটানোর লক্ষ্যে মাদ্রাসার লেখাপড়া শেষ করে আর্মিদের রিলিজিয়াস টিচার থেকে ছাত্রী ছেড়েদের আমার মুর্শেদ তিরানব্বী দস্তগীর সুলতানুল মাশেখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ দরবারে চলে গেলাম। এর যুগ 12 বছর গোলামির পরে বুঝতে বাকি রইল না রাসূল কি এবং আল্লাহ কি। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনার পক্ষে যদি ম্যাচ থাকে, ম্যাচের কাঠির মধ্যে বারুদ আছে, পিস্টের মধ্যে বারুদ আছে, আপনি যদি তসবিহ হাজিরে ওজিফা করেন আগুন আগুন আগুন, লাভ কি? গলা ফাটে চিৎকার করেন আগুন আগুন, পাবেন না। বরং যিনি ম্যাচ জ্বালাইতে দেন তার কাছে যান, পিস্টের বারুদ কাঠির বারুদ ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাই দিলে দেখবেন ইহা এমন আগুন আপনি সে আগুন দিয়ে যা খুশি করতে পারেন। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। রুহ আছে আমাদের ভিতরে, আছে না নাই? চেষ্টা করে একবার রুহুটা ধরেন, একবার রুহুটা ধরেন। রুহু তো আমাদের চালিকা শক্তি, সে তো আমাদের ভিতরেই। যেমন মেজবাতির ভিতরেই কাঠের মধ্যে বারুদ, আর মেজবাতির বৃষ্টি বারুদ। বারুদকে কেউ আগুন বলে না, বারুদই। যখন ঘর্ষণ দেওয়া বারুদকে আগুন জ্বালাবেন, আগুনকে কেউ বারুদ বলবে না, বলবে? আপনার ভিতরে যে আল্লাহর নূর সত্তা লুকায়িত কালবের ভিতরে, প্রসেস শিখে নিয়ম কানুন শিখে গিয়ে ওইটা ঘর্ষণ দিয়ে আলোটা জ্বালান, জ্বালালে দেখবেন ঈমান কাকে বলে, বুঝতে পারবেন আল্লাহ কি জিনিস, বুঝবেন চরিত্র কাকে বলে। সম্মানিত আশিকে রাসূলেরা, মুসলমানরা ওই বাতি নিভে ফেলার কারণে এই অধপতিত হয়ে পড়েছে, ফলে আমরা বর্তমান অবস্থায় গিয়ে পৌঁছেছি। আপনারা জানেন হযরত উমর আরবের সবচেয়ে খারাপ লোক ছিল, কেননা আর কোনো ব্যক্তি সাহস পায় নাই মুহাম্মদের মাথা কাটতে। কিন্তু হযরত উমর খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? খোলা তরবারি যখন যেতেছিলেন, হযরত আলী উমরের বিক্রম বা অবস্থা দেখে তিনিও তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি থামো, উমরকে আসতে দাও। ওমর কাছে আসলেন, একদম বিক্রমে রাসূলের মাথা কাটবেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই উমর, আর কতদিন এইভাবে অন্ধকারে ডুবে থাকবেন?
ওমর কম্পন শুরু হয়েছে ওমরের মধ্যে। ওমর দেখে সামনে বসে যে মুহাম্মদ তাকে প্রশ্ন করেছে, সেই মুহাম্মদ তার কলবে বসে আছে। দরবারি ফেলে দিয়ে চিৎকার দিয়ে কদমে উঠে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে কালমা পড়ে মুসলমান করে নিন। এই সেই উমর যে রাসূলের মাথা কাটতে গিয়েছিল, পরবর্তীতে সহবত লাভ করে তিনি যখন আমিরুল মুমিনিন হলেন। সম্মানিত আশিক রাসূলেরা মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। এক খুতবায় উনি দেখতেছিলেন 900 মাইল দূরে তারই সেনাপতি সারিয়া এক যুদ্ধে গিয়ে শত্রুদের কবরে পড়ে গেছে, কিন্তু সেনাপতি সারিয়া শত্রুদেরকে দেখে নাই। তখন হযরত উমর খুতবাতে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, হে সেনাপতি সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় পাহাড়। সেনাপতি সারিয়া তখন দেখেন তার সামনে উমর দাঁড়িয়ে নির্দেশ করতেছে। ইহা কোন বিদ্যা? যে বিদ্যা শিক্ষা করে হযরত উমর মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন, 900 মাইল দূরে সেনাপতির সামনে দাঁড়িয়ে নির্দেশ করতেছেন, ইহা কোন বিদ্যা? মুসলমানরা ওই বিদ্যা হারিয়ে ফেলার কারণে চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। আমরা যদি আবার সেই কলমের বিদ্যা শিখতে পারি, কলমের বিদ্যায় বিদ্যান হয়, অবশ্যই আমাদের মাঝে শান্তি আসবে। আসবে না আসবে না? মুসলিম জাতির এই চরম দুঃসময়ে আমি বিশ্ব আশিক রাসূল সম্মেলনের আহ্বান করেছি। আমার উদ্দেশ্য, আমরা যদি আবার সেই রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের আদর্শ সিনায় ধারণ করতে পারি, অবশ্যই আমাদের মাঝে আবার জোয়ার আসবে। যেমন বিদ্যুৎ নিভে গেলে মানুষ হাহুতাশ করতে থাকে, অন্ধকারে পড়ে যায়। আবার বিদ্যুতের বাতি জ্বললে সবাই আনন্দে ছুটাছুটি করতে থাকে। সত্য না মিথ্যা বলেন? আমরা যদি প্রত্যেকে আশিক রাসূল হই, অবশ্যই আমাদের এই অবস্থার অবসান ঘটবে। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত আশিক রাসূলের শুভ জন্মদিন স্মরণে আমি আজকে বিশ্ব আশিক রাসূল সম্মেলনে আপনাদেরকে নিয়ে একত্রিত হয়েছি। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ কেমন ছিলেন? দেখতে কিন্তু একজন হুজুরের মতোই, কিন্তু আসলে কি আমাদের মতো হুজুরই ছিলেন? সম্মানিত আশিক রাসূলেরা, তখন তো আমি আর্মিদের রিলিজিয়াস টিচার, আমি ওইভাবেই চলতাম হুজুরের মতো। যাওয়ার পরে হুজুরের অবস্থা দেখলাম, দেখার সুনচিব হয়েছে। দেখি হুজুরের মাথায় নেই টুপি, একটা পাঞ্জাবি গায়ে দেওয়া। মানুষের খাওয়া দাওয়ার শৃঙ্খলা রক্ষা করার জন্য বসে বসে টিকিট দিচ্ছে। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? বসে বসে টিকিট দিতেছে। আমাকে যিনি নিয়ে গেলেন বললেন, মাওলানা ভাই, আপনি কি টিকিট নিজেরটা নিজে নিবেন? যদি টিকিট নিতে যান তো হুজুর কেবলাকে দেখতে পারবেন। তো আমার তো আকাঙ্ক্ষা ওনাকে দেখার, আমি যে অবশ্যই নেব। তাহলে লাইনে যান। ওই সিরিয়ালে লাইন ধরলাম। ধরতে ধরতে যখন আমার ভাগ্য আসলো, আমি হুজুর কেবলা সামনে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখি মাথায় নেই টুপি, একটা লুঙ্গি পরনে, এক সাইড একটা পাঞ্জাবি গায়ে। দেখে কিন্তু প্রথম পছন্দ হয় নাই। নজর দিয়ে টিকিটটা নিলাম। আমার ভাগ্যে 2 নম্বর একটা টিকিট আসলো। মনটা খারাপ যে মুড়ি পীরের বিরুদ্ধে আগে কিতাব লেখলাম, জিহাদ করলাম, শেষ পর্যন্ত এই পীরের কাছে পড়লাম। মন ভালো না। একটু পিছনে আসার পরে মনে হয় কারেন্ট একটা শর্ট মারছে, হৃদয়ের মধ্যে আগুন লেগে গেছে। কি দেখলাম? আবার যদি দেখতাম। পরপর 3 বার লাইনে আসলাম শুধু একটু দেখার জন্যে। এখন যত দেখছি ভিতরে এশকের আগুন জ্বলতে শুরু হয়েছে। আমার মনে হয়েছে উনি আমার রুহু আর আমি মাত্র দেহ। মনে হয়েছে তাকে পাওয়ার জন্য আমার সৃষ্টি। সম্মানিত আশিক রাসূলেরা, এ তো আমাকে কেউ শিখিয়ে দেন, এটা আমার অনুভূতি। আমাকে যিনি নিয়ে গেলেন বলেন, মাওলানা ভাই, আপনি কি খেদমত করবেন? আমি জি করব। আমাকে একটা আনসারের টুপি এনে দিলেন। টুপি মাথায় দিলাম। আমার আকাঙ্ক্ষা, আমি যদি আনসার হই তাহলে অন্তত হুজুরের কাছে তো থাকতে পারবো। আমাকে তো
কর্মীরা ধাক্কাটা দূরে সরিয়ে দেবে না। আনসারের টুপি মাথা দিয়ে হুজুরের সহবতে যাওয়ার কাছে যাওয়ার সুযোগ পেলাম। আমার মনে আছে আমি 3 দিন 3 রাত্র ছিলাম। আল্লাহ পাকের অপার দয়ায় আমার অজু নষ্ট হয় নাই, আমার কিছু খেতেও হয় নাই। অথচ এমন পরম শান্তিতে ছিলাম যা আমি জগতে কোথাও পাই নাই। হুজুর কেবলা যখন মোনাজাত করে প্রার্থনা করেছিলাম, দয়াময় খুদা, তোমার কাছে আমার প্রার্থনা আমার বাকি জীবন যেন এই মুর্শিদের কদমে থেকে উৎসর্গ করতে পারি। আল্লাহ দয়া করে আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। সংবাদ আসলো, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করেছি, যে ঢাকা থেকে যারা আসছেন বিদায়। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। সম্মানিত আশিক রাসূলেরা, এর আগে হুজুর কেবলা আমাকে সবক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অনেক ঘটনা আমি সংক্ষেপ করেছেন। বিদায় যখন দিয়েছেন আমি তো তাকে ছেড়ে আসতে পারছি না, কারণ সে তো আমার রুহু, আমি তো দেহ। রুহু ছাড়া কি দেহ বাঁচে? মাটিতে গড়াগড়ি খাচ্ছি, মাটিতে চিৎকার বাড়তেছে আর গড়ে দিচ্ছে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমাকে বিদায় দিও না। এক ভাই গিয়ে বললেন, মৌলানা ভাই, অলি আল্লাহরা বিদায় দিলে থাকতে হয় না, থাকাটা বিয়াদবি। কিন্তু আমার যে মন আসতে চাচ্ছে না, হোক বিয়াদবি, আমি তোমাকে ছাড়া যাব না। 6 জাকির ভাই কুলে করে আমাকে লঞ্চে দিয়ে গেলেন, কিন্তু আমি কিছু বলতেই পারবো না। লঞ্চের ছাদে আমি চাদর মোড়া দিয়ে বসে রয়েছি এবং অঝর নয়নে কাঁদতেছে প্রাণ খুলে। তখনও দেখছি আমার হুজুর কেবলা বেতের চেয়ারে আমার সামনে বসা, বসে বসে আমার সাথে কথা বলছেন। আমার অবস্থাটা এমন হয়েছে, আমি লঞ্চে না দরবার শরীফে কিছুই বলতে পারবো না। আমি দেখছি দরবারের যে অবস্থায় হুজুর আমার সামনে, উনি আমার সামনে বসে কথা বলতেছেন, আমি চাদর দিয়ে মুখ পুড়ায় শুধু কাঁদতেছি। পদ্মার মাঝামাঝি যখন লঞ্চ আসছে, লঞ্চের মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে, আমি তো কিছু বলতে পারছি না, কারণ আমি তো মানুষ ঘুমাই গেলে যে অবস্থা হয় আমার সেই অবস্থা। এক সময় যারা আমাকে নিয়ে গেছিলেন এক ভাই পিছন দিয়ে ধাক্কা দিয়ে বলেন, মৌলানা ভাই উঠেন উঠেন উঠেন, শুনেন শুনেন, কি হয়েছে ভাই? কেন কেন কি হয়েছে? তো বললেন, আমরা ভীষণ বিপদে পড়েছি। কি বিপদ? তখন বলতেছিলেন, মৌলানা ভাই, আমাদের এক জাকের ভাইয়ের একটা ছেলে 2 বছর বয়সের, এই লঞ্চের জানালা দিয়ে পদ্মার মাঝে পড়ে গেছে। এরপরে লঞ্চ ব্যাগার দিয়ে আবার এনে খোঁজাখুঁজি হচ্ছে, বাচ্চা তো আর পাচ্ছে না। পদ্মার মাঝে বাচ্চা পড়লে কি আর পাওয়া যায়? লঞ্চের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। আমি বললাম, কি হয়েছে? আমি বুঝতে পারতেছি না ঘটনাটা কি, মানে আমার মাথায় ঢুকতেছে না। তখন বলে, আমরা ভীষণ বিপদে, বাচ্চা পানিতে পড়ে গেছে। বিশ্বাস করেন, তখন আমি দেখতেছিলাম আমার সামনে আমার মুর্শিদ যে বসা, উনি 2 জন হয়ে গেলেন। একজন আমার সাথে কথা বলছেন, আরেকজন পানির নিচে বাচ্চাটিকে কুলে নিয়ে হাসতেছেন। আমি বললাম, এই যে দেখেন আপনাদের হুজুর কেবলা বাচ্চাটা কুলে নিয়ে আছে এখানে। সাথে সাথে লাফদা 3-4 জন পড়ে গেল পদ্মার মাঝে। সত্যি সত্যি গিয়া বাচ্চাকে পেয়েছে। এখন আমার অবস্থাটা কি? বাচ্চাকে পাওয়ার পরে লঞ্চের যত লোক আছে, এখন হুজুর আমার মানে শুরু হয়ে গেছে নালিশ। এখানে তো আমার কোনো কেরামতি নাই। আল্লাহর ওলির কি ক্ষমতা, উনি আমাকে বুঝাইলেন যে দেখো ওলি আল্লাহরা কি পারে। শুধু কি উমরই পারতেন মসজিদের নববীর 900 মাইল দূরে সাহায্য করতে? যারা ওই বিদ্যায় বিদ্যান তারা পারে না। সম্মানিত আশিক রাসূলেরা, শুরু হয়েছে আমাকে আরো পাগল বানায় ছাড়ছে এই ঘটনা। আসলাম, পুরা রাস্তায় আর আরাম করতে দিল না। তখন তো 16 বেঙ্গলে চাকরি করি। যাওয়ার পরে যারা লঞ্চে আসছে 16 বেঙ্গল থেকে, আমি একাই, আমার সাথে আমার খাদেম আসছিল, অন্য যারা আছে লাইন শুরু হয়ে গেছে আর কি ওই হুজুরের কাছে। মানে এখন হুজুর হয়ে গেলাম, অস্থির বানায় ফেলাইছে। এই সমস্যা ওই সমস্যা, কি ব্যাপার? তা আমার মনে আছে, প্রথম তো মনে করছি মানুষকে ধর্মের দিকে একটু ঝোঁকাই, নতুন নতুন কিছু কেরামতি না দেখলে তো আসবে না।
তো যে যাইতো বলে দিতাম এতটার সময় আপনি ভালো হয়ে যাবেন, এটা ভালো হয়ে বলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিতেন। নির্দেশ আসলো মসজিদের দরবার থেকে, আর্জেন তাড়াতাড়ি আসেন। চাকরি থেকে ছুটি নিয়ে ছুটে গেলাম মসজিদের কাছে। কত মুসি করতে গেছি, আমাকে বলে, মাওলানা সাহেব শুনেন, আপনার হাতে যদি জেলের চাবি দেওয়া হয়, জেলখানার চাবি যদি আপনার হাতে দেওয়া হয়, যত আসামি আছে আপনার তালা খুলে কি ছেড়ে দেবেন? বললাম জি না। তাহলে যত রুগী আপনার কাছে যায়, যাওয়ার সাথে সাথে ভালো করে দেন, এর অর্থ কি? আপনি জানেন কেন আল্লাহ তাকে বিপদটা দিয়েছে? জি না। তাহলে আপনি সুস্থ করেন কেন? কত মুবারক জড়া দিয়ে ক্ষমা চাইলেন যে বাবা আমি তো বুঝি নাই, আমি তো মনে করছি সোয়াগের কাজ করতেছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের চোখের আড়ালে যে আরেকটা জগৎ আছে আমরা কিন্তু বুঝি না। আমাদের চোখের আড়ালে আমাদের রূহ আত্মা আছে, আছে না নাই? আমাদের আত্মা সম্বন্ধিত আমাদের জ্ঞান নেই। নবীগণ রাসূলগণ আত্মার সাথে যোগাযোগ করেই আল্লাহর নির্দেশ লাভ করেছেন, ওহী পেয়েছেন। আপনি আত্মার সাথে যোগাযোগ করেন, আপনার কাছে সংবাদ আসবে? আসবে না, আসবে না। সুতরাং আমরা যদি আবার আশিক রাসূল হই, আমরা যদি রাসূল প্রেমিক হই, অবশ্যই আমরা রাসূলকে দেখবো, পাবো। আমাদের এখানে আশিক রাসূল হয়ে কে কে রাসূলকে দেখছেন? হাত উঠান। তাহলে রাসূলকে দেখা যায়? আপনারা দেখেছেন? তাহলে আপনার রাসূল প্রেমিক হলে দেখবেন, যে শব্দে রাসূলকে দেখে এরপরও কি সে পাপ করতে পারবে? এরপরও কি সে অন্যায় করতে পারবে? হাত নামান। সুতরাং আমরা চাচ্ছি প্রতিটা মানুষ যদি আশিক রাসূল হয়, আমাদের দেশে অশান্তি থাকবে না, অরাজকতা থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। সম্মানিত আশিক রাসূলেরা, আমার এখানে যারা সম্মেলনে অংশগ্রহণ করেছে, আপনারা তাদের অবস্থা দেখেন। এই শহরে এত লোক বিশৃঙ্খল আছে? এই সব লোকের খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে। গিয়া দেখেন খেতে একটা প্লেট ভাঙেরা, এক টুকরা কাকা খুঁজা পাবেন না। তাদের এই শিক্ষাটা কে দিল? আমরা যদি ওই চরিত্র অর্জন করতে পারি, কিভাবে মানুষের খেদমত করতে হবে, কিভাবে গোলামি করে চরিত্রবান হওয়া যাবে, অবশ্যই আমাদের দেশে শান্তি আসবে। আসবে না, আসবে না? সম্মানিত আশিক রাসূলেরা, অনেক কথা বলে ফেললাম। আজকের দিনে আমি সবাইকে আহ্বান করব, চলেন আমরা সবাই আশিক রাসূল হই। আশিক রাসূল হলে আমাদের এই অবস্থার অবসান ঘটবে। যদি না ঘটে আমাকে ধরেন, আমি তো আছি। সম্মানিত আশিক রাসূলেরা, যারা রাসূলের সাথে মিলাদ করেছেন, কার কার বিপদ দূর হয়েছে? হাত উঠান। রাসূলের মিলাদ করলে বিপদ দূর হয়, মুসিবত দূর হয়? হাত নামান। অথচ এক স্ত্রী বলছে মিলাদ পড়া শিরক, তাহলে মুসিবত দূর হবে কিভাবে? সম্মানিত আশিক রাসূলের, আমাদের দৌড় কতটুকু দেখেন। যদি মুসলমানদেরকে প্রশ্ন করা হয়, বলেন তো ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? সকল মুসলমান বলবে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম। বলবে না? বলবে না? যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো আমাদের রাসূলের পিতা এবং মায়ের নাম কি? তখন মুসলমান বলবে পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। হযরত গেল কোথায়? আলাইহিস সালাম গেল কোথায়? যে পিতামাতা কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের মতো সন্তান জগৎকে উপহার দিয়ে গেলেন, তার পিতামাতা কি তার অনুসারীদের কাছে দোয়া পেতে পারে না? পারে না, পারে না? আপনারা বলেন, কোন মুসলমান রাসূলের আব্বা আম্মার জন্য দোয়া করেছে? কোন মুসলমান করে? কোন হুজুরে করে? আপনার পিতামাতার জন্য দোয়া করলে যিনি দোয়া করে তার উপরে আপনি খুশি হন, নজর সালাম দেন। কিন্তু রাসূলের আব্বা আম্মার জন্য মুসলমানদের দোয়া করা উচিত না উচিত না? কেউ দোয়া করে না, বলে রাসূলের আব্বা আম্মা মুসলমান ছিল না। কোন ক্লাসের মুসলমান আমরা দেখেন? রাসূলকে বিশ্বাস করে আমরা হবো ইমানদার, অথচ যিনি কুল কায়নাতের রহমতকে আমাদের কাছে উপহার দিয়ে গেলেন, সেই পিতামাতা আমাদের দোয়া পায় না। কি পায়? আমরা কিন্তু দোয়া করি না। কি বলেন? সম্মানিত আশিক রাসূলরা, বলি রাসূলের আব্বা আম্মা
মুসলমান ছিলেন না, কাফের ছিলেন। সম্মানিত আশেকের রাসূলেরা, রাসূলের পিতা উচ্চ পর্যায়ের আল্লাহওয়ালা ছিলেন, উচ্চ পর্যায়ের। রাসূলের পিতা রাসূলের মাতাকে বিবাহের আগে মদিনায় গিয়েছিলেন। কারণ আপনারা শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে দেখলেই মহিলারা পাগল হয়ে যেত তাকে বিয়ে করতে। কারণ নূরে মুহাম্মদী তার কপালে চমকাতে থাকত। উনি নিরাপদ থাকার জন্য মদিনায় চলে গেছিলেন। একদিন হরিণ শিকারে বের হয়েছে। এমন সময় একদল ইহুদি ওনাকে দেখে চিনে ফেলেছে। ওই তো শেষ নবীর পিতা, তার কুলি তো শেষ নবী আসবে। দেখে ওরা যাও করছে রাসূলের পিতাকে হত্যা করতে। আব্দুল্লাহকে হত্যা করলেই তো আর মুহাম্মদের জন্ম হবে না। এমন সময় যিনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা শ্বশুর হয়েছিলেন, উনি দূর থেকে দেখতেছেন আকাশ থেকে এক ঝাঁক ফেরেশতা খোলা তরবারি নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ছুটে আসছে আব্দুল্লাহকে রক্ষা করার জন্য। এসে ইহুদিগুলাকে কেটে কচু কচু করেছে এবং আব্দুল্লাহকে রক্ষা করেছেন। ওই ব্যক্তি ছুটে গেলেন ওই আব্দুল্লাহর কাছে, গিয়ে বলেন, বাবা কে তুমি? আমি মক্কার অধিবাসী। তোমার পিতার নাম কি? বললেন। তুমি গোত্রে কি? বললেন কুরাইশি। ওনারও ওই কুরাইশি ছিলেন, আগে ওইখান থেকে আপনার ওই মদিনায় গিয়ে বাড়ি করেছিলেন। উনি এই অবস্থা দেখে একদম মোহিত হয়ে গেলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন এই ছেলের কাছে আমার একমাত্র মেয়েকে বিবাহ দেব। সম্মানিত আশেকের রাসূলেরা, যার পিতাকে সাহায্য করবার জন্য রাব্বুল আলামিন হত্যা থেকে বাঁচাবার জন্য স্বর্গ থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন, উনি মুসলমান না, উনি কাফের। দেখেন মুসলমানদের আকীদা কি। যার মাতা রাহমাতুল লিল আলামিন যখন গর্ভে ছিলেন, সেটা ছিল ফিলের গোত্র। আব্রাহাম বাদশাহ কাবাগরকে ধ্বংস করতে আসছিল। তখন রাসূলের দাদা সবাইকে বলতেছিল, মক্কাবাসীরা মক্কা ছেড়ে চলো নিরাপদ আশ্রয়ে, এই জালেম বাদশা আসলে তোমাদেরকে পেলে হত্যা করবে।